বিষধর রাসেলস ভাইপারের আতঙ্কে মারা পড়ছে পরিবেশে ভারসাম্য রক্ষাকারী অনেক উপকারী সাপও। আবার যেসব এলাকায় এই সাপের অস্তিত্ব নেই সেখানেও ছড়াচ্ছে গুজব। বন বিভাগ বলছে রাসেলস ভাইপার আতঙ্কে দিনে গড়ে ৫,০০০ টেলিফোন কল পাচ্ছেন তারা। চিকিৎসকেরা বলছেন সাপ কামড়ালে রোগীকে দ্রুত নিতে হবে হাসপাতালে। অহেতুক গুজব না ছড়ানোর তাগিদ তাদের। বিষধর চন্দ্রবোরা সাপ বা রাসেলস ভাইপার বিস্তার বাড়ায় এর কামড়ে গেল ৩ মাসে দেশের বিভিন্ন জেলায় মারা গিয়েছেন অন্তত ১২ জন। এর মধ্যে কেবল মানিকগঞ্জের হরিরামপুরে প্রাণ হারিয়েছেন ৭ জন। বন বিভাগের পরিসংখ্যান বলছে বন্যার পানি বাড়ায় পদ্মা ও যমুনার তীরবর্তী এলাকায় এই সাপের প্রকোপ বেড়েছে। গত ১১ বছরে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিস্তার বেড়েছে এই সাপের। আতঙ্ক ছড়িয়ে পড়ায় মারা পড়ছে শঙ্খ, অজগর, দারাস, ডোরা, গুই সহ বিভিন্ন প্রজাতির উপকারী সাপ। এদের অনেকে রাসেলস ভাইপার সাপ খাওয়ার পাশাপাশি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য আনে। অন্যদিকে রাসেলস ভাইপার আতঙ্কে দিনে অন্তত ৫,০০০ ফোন কল আসছে বন বিভাগে। সব জেলায় কিন্তু রাসেল ভাইপার নাই। আমরা রাসেল ভাইপারকে পরিচয় করাচ্ছি যাতে মানুষ অন্য সাপকে না মারে। যেমন কোবরার স্পেসিস রাসেল ভাইপারকে খায়, ক্রেইটও রাসেল ভাইপারকে খায়। তা আমরা যদি ক্রেইট এবং কোবরা মেরে ফেলি তাহলে রাসেল ভাইপার তো আরেকটু বাড়ার সুযোগ পাবে। চিকিৎসকেরা বলছেন সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে নিতে হবে হাসপাতালে। কিন্তু যতই আপনি কালক্ষেপণ করবেন, ওঝার কাছে যাবেন, বৈদ্যের কাছে যাবেন এবং অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি নেবেন, তত দ্রুত এই রোগীর শরীরে বিষটা ছড়িয়ে পড়বে এবং তখন অনেক সময় যদি অ্যাডভান্স হয়ে যায় রোগীর তখন দেখা যায় কি অ্যান্টিভেনম প্রয়োগ করলেও কাজ না করার সম্ভাবনা থাকতে পারে। বন বিভাগ জানিয়েছে দেশে প্রতি বছর কালকেউটে, গোখরা সহ বিষধর সাপের কামড়ে মারা যান প্রায় ৭,০০০ মানুষ। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু ঘটে মাত্র ২ থেকে ৩%। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।